উনি গেলে আমিও যাব, উনি গেলে আমিও যাব। হ্যাঁ বন্ধুরা, আজকে এই বিষয়ে আলোচনা করুন এবং এর সঙ্গে আরও মিষ্টি মিষ্টি অনেক বিষয় থাকবে আলোচনা করার মতো। তো হ্যালো ফ্রেন্ডস, হিসাব ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো এরকম অনেক বিষয় আজকে কথা কমু। তো প্রথমেও আসি, তুমি গেলে আমিও যাবো, তুমি গেলে আমিও যাবো। এই কথাটা কিন্তু আমার না, এই কথাটা কিন্তু ইদানিং দইটা পরকীয়া রানীর ভক্তরা খুব প্রচার করতেছে যে তুমি গেলে আমিও যাবো। কেন কইতেছে জানো? কারণ অপু বিশ্বাসের এই যে কিছুদিন আগে যে ডায়মন্ডের যে ফ্যাশন শোটা করলো, যেখানে সে মানে শো স্টপার ছিল, সেইখানে তাকে তার পেটটা একটু দেখা গেছিলো। কারণ শাড়ি পরলে ওরকম পেট সবারই দেখা যায়, সে যত জিরো সাইজেরই ফিগার হোক না কেন। তো সেই পেট দেখে বুবলির কিছু ভক্তরা বলেছেন যে অপু বিশ্বাস প্রেগনেন্ট, বুবলি প্রেগনেন্ট হয়েছে বলে অপু বিশ্বাসও নাকি প্রেগনেন্ট হয়েছে। তো বেশি কথা বলবো না, প্রমাণ দেখাবো। তো যাই হোক, বুবলি প্রেগনেন্ট হয়েছে, তো এটুকু তো কনফার্ম যে আমাদের অপু বিশ্বাস প্রেগনেন্ট নয়, বুবলি প্রেগনেন্ট। তো বুবলির দেখা দেখি আমাদের অপু বিশ্বাস কিন্তু যায় নাই, কিন্তু অপুর দেখা দেখি যে বুবলি গেছে, তার প্রমাণ হচ্ছে এই যে ছবিটা আছে, এইটা দেখুন। এটা কিন্তু অপু বিশ্বাসের অনেক আগের ছবি। অপু বিশ্বাসও কোনো একটা প্রোগ্রামের জজ ছিল, সেখানে সে গেছিল, কিন্তু সেম টু সেম কিন্তু আমাদের পরকীয়া রানী বুবলিও গেছে 2 দিন আগে। আর তার সঙ্গকে দেশে জয় চৌধুরী, বুঝলেন? জয় চৌধুরী, যে জয় চৌধুরীকে নিয়ে এই পরকীয়া রানীর ভক্তরা অপু বিশ্বাসকে আর জয় চৌধুরীকে নিয়ে কত কথা না কইছে, কত কথা কইছে। এই জয় চৌধুরীর সঙ্গে অপু বিশ্বাসের সম্পর্ক, অপু বিশ্বাসের অপু বিশ্বাসের কত কিনা কইছে। এবার আমরা কি কমু? তোরা এবার একটু দেখি, এবার আমরা কি কমু? এই যে তোদের পরকীয়া রানী অপু বিশ্বাসের মতো প্রোগ্রাম করলো, এবার আমরা কি কমু? যে অপু বিশ্বাসও এরকম কোনো প্রোগ্রামে গিয়ে জজ হয়েছে, এরকম নিজের হাতে ট্রফি দিয়েছে, তো সেটা আবার আমরা কি বলি যে তোদের পরকীয়া রানী উপরে কপি করছে? তোদের পরকীয়া রানী তো অপু বিশ্বাসকে কপি করে, সেটা তো আমরা বরাবরই জানি। কিন্তু তোরা যে উল্টে অপু বিশ্বাসকে বলিস, তো এই বিষয়টাই একটু আমাদের বড্ড হাসি পায় রে, বড্ড হাসি পায়। তো তোদের পরকীয়া রানী জজ হয়েছে, তোদের পরকীয়া রানী ট্রফি দিচ্ছে, তো সেটা আমরা কই যে আমাদের অপু বিশ্বাসের দেখে কপি করছে, আমাদের অপু গেছে তাই তোদের বুবলি গেছে। কিন্তু আমরা কমু না, কারণ আমরা জানি যে তোদের পরকীয়া রানী আমাদের অপুরে কপি করে, সেটা আমরা জানি, আমাদের পুরনো হয়ে গেছে, আমরা এই বিষয়ে কই না। কিন্তু আমরা কি এটা কমু যে এবার তোদের পরকীয়া রানীর সঙ্গে জয় চৌধুরীর কি সম্পর্ক? ইদানিং জয় চৌধুরীর সঙ্গে খুব দেখা যাতিছে। কি এবার আটা আমরা কমু যে তোদের পরকীয়া রানীর পেটে কার সন্তান আছে? এবার আমরা কই যে ওটা জয় চৌধুরীর সন্তান। কি কমু? কারণ তোরা তো এতদিন কইয়া আইসত অপুর সঙ্গে জয় চৌধুরীর প্রেম আছে, সম্পর্ক আছে, অপুর সঙ্গে জয় চৌধুরীকে জয় চৌধুরীর বউ নাকি ধরছে, এরকম অনেক কিছু বলছত তোরা, আমরা শুনছি। এবার আমরা কমু জয় চৌধুরীর সঙ্গে বুবলির সম্পর্ক আছে, বুবলির পেটে জয় চৌধুরীর বাচ্চা। শরম লাগে বলতে, কারণ তোদের তো শরম নাই, আমাদের আবার লজ্জা শরম আছে। তো যাই হোক, এটা আমি মিশি কইলাম, হতে পারে না হওয়ার কিছু নেই বাবা, বুবলি ম্যাডামের অনেক কিছু হতে পারে, কিন্তু আমি তো জানি না, তো সে বিষয়ে বললেও লাভ নাই। তো আমরা তোরা যেমন কষ্ট তেমনই বলি যে এখন জয় চৌধুরীর সঙ্গে বুবলির লটর পটর, তবে আমরা এখন কমু যে জয় চৌধুরীর সঙ্গে বুবলির এখন লটর পটর ঘটর মটর চলতিছে, বুঝলেন? প্রেম চলতিছে। তারপরে এই যে বুবলি সাদা ড্রেস পরে এসে পেটে হাত দিয়ে, সবাই তো বুঝে গেছে যে আপনি প্রেগনেন্ট, আবার জোর করে মানুষকে প্রমাণ কেন করাতেছেন যে আপনি, সবাই জানে আপনি প্রেগনেন্ট, কিন্তু সবার অতটা মানে উৎসাহ নেই আপনার প্রেগনেন্সি নিয়ে মাতামাতি করার, কারণ সবাই জানে তো আপনার লীলা কীর্তন তো সবাই জানে, এর আগে অনেক শুনছে, বাথরুমের গল্প শুনছে, অনেক শুনছে এই সমস্ত গল্প। তো এই জন্য লোকেরা তো ইন্টারেস্ট নাই, আপনি যতই পেটে হাত দিয়ে প্রমাণ করাতেছেন আপনি প্রেগনেন্ট, তো বিষয় লোকেরা তো উৎসাহ নাই। ওই যে কয়জন আছে, ওই যে আপনার কজন ভক্ত আছে ওদেরই আছে, আর আদার্স কারো নাই, বুঝলেন? আদার্স কারো নাই। তো ওই জন্য কেউ ইন্টারেস্ট নিচ্ছে না। আপনি হয়তো বোঝাতে চাইছেন এই সমস্ত ড্রেস পরে মানে আপনি ড্রেসটাও এমন পরছেন যাতে লোকে বোঝে এইরকম ড্রেস, কারণ ওই সাদা ড্রেসটা পরছেন, এটা পুরো আপনার জোকার লাগছে, ড্রেসটা আপনার একদম ভালো লাগছে না, বুঝছেন? এর আগের ড্রেসটা পরছেন ভালো লাগছিল, নিজে কইছি কিন্তু ভালো লাগছিল, কিন্তু এই ড্রেসটা পরে আপনার একদম ভালো লাগছে না, পুরো জোকার মনে হচ্ছে। তারপরে যেহেতু ম্যাচিং পরেছেন, জয় চৌধুরীর সঙ্গে আপনি ম্যাচিং করছেন না, তো এই জন্য তো আমাদের একটু সন্দেহ হওয়া উচিত, একটু তো ঘটর মটর লটর পটর কিছু আছে, নাহলে ম্যাচিং এটা তো হয় না। এতটা ম্যাচিং তো অপুর সঙ্গেও কোনোদিনও দেখি নাই যেটা আপনার সঙ্গে দেখলাম। তো যাই হোক, যদি হয় ভালো কথা, কংগ্রাচুলেশন, এগিয়ে যান, আপনি ভালো থাকবেন। তো এই হচ্ছে কথা, লটর পটর ঘটর, এই হচ্ছে কথা। তো আমার আরেকটা কথা, যে পরকীয়া রানীর ভক্তরা যে কয় যে বুবলির সন্তানের বাবা শাকিব খান, কিন্তু বুবলির টাকার কত দরকার পড়ছে যে বুবলি পেটে বাচ্চা নিয়ে এত কাম করতেছে। আমি কনফিউশন হয়ে যাচ্ছি যে তার বরের যখন এত পয়সা, সে তারপরেও এত কাজ করে বেড়াচ্ছে কেন পেটে বাচ্চা লইয়া, আমি এটাই বুঝতে পারতাছি না। আর গৌতম শাহ এখন ইদানিং শুধু একমাত্র বুবলির, এই যে গৌতম শাহ কয় না যে আমি তো সবাইরে নিয়ে কাজ করি, বলি বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে এখন ওই বুবলি আর অপু বিশ্বাস ছাড়া আর তো কেউ নাই কাজ করার মতো নায়িকা, মানে ভালো নায়িকাগুলো বসে আছে, বুবলির থেকেও ভালো নায়িকাগুলো বসে আছে, কিন্তু বুবলিরে নিয়ে কাজ করে। ওই যে অপু বিশ্বাস একটা প্রোগ্রামে কইছিল না, ওই যে
নামের আমাদের নামের সঙ্গে যে শাকিব খানের নামটা জড়িয়ে আছে, এই জন্য আমাদের লোকে দেখে, না হলে আমাদের লোক পুষতও না, বুঝলেন? আমাদের বলাটা ভুল, আমাদের আমি এমনি বললাম, বুবলির কথাই বলেছে, না হলে পুষতও না। কারণ অপু বিশ্বাস তো একটা সময় প্রচুর সিনেমা করে ঢালিউডের কুইনের উপাধিটা পেয়েছে, তো অপুর নাম সবাই পুষবে, বুঝলেন? কিন্তু বুবলির তো কোনো যোগ্যতাই নাই। এই যে বুবলি ম্যাডামের এই যে একটা ভিডিও বুবলি ম্যাডামের দেখাই, যে বুবলি ম্যাডাম প্রোগ্রামে গেছে, বুবলি ম্যাডামের ছবি নিয়ে সেখানে প্রোগ্রামে নাচানাচি করতেছে বুবলি ম্যাডামের ছবি নিয়ে, তো ভালো কথা, বুবলি ম্যাডামের ছবি নিয়ে বুবলি ম্যাডামের সম্মান দিচ্ছে, খুব ভালো কথা। কিন্তু বুবলি ম্যাডাম এই ভিডিওটা একটু দেখেন, তাহলেই বুঝতে পারবেন। এই যে পেছনের স্ক্রিনটা একটু ফলো করে ভালো করে দেখছেন, এই পেছনের স্ক্রিনটাই কিন্তু সেই বুবলি ম্যাডামের সেই আগেকার সিনেমা, মানে সেই শাকিব খানের সঙ্গে যে সিনেমা করছে সেই সিনেমার গানটাই দেখাচ্ছে। মানে এই যে বুবলি ভক্তদের কথা যে তাদের লেডি সুপারস্টার নাকি শাকিব খান ছাড়াও নাকি অনেক সিনেমা হিট করছে, তো যখন অনেক সিনেমা হিট করছে তো সেই সিনেমার তো কোনো গান দেখায় না, গান তো শুধু শাকিব খানের সিনেমারই দেখায়। তো এইগুলো কেন দেখায় যখন তার অনেক সিনেমা হিট আছে শাকিব ছাড়াও? হ্যাঁ, অপুর কথা নয় আলাদা, কারণ অপু তো অভিনয় জানে না, অপু তো অভিনয় না জানে নয় 100-র উপরে মুভি করছে। আর আমাদের বুবলি ম্যাডাম এত সিনেমা, মানে এত ভালো অভিনয় জানে, যে অভিনয় জানে নাও তার হাতে গোনা কয়েকটা মুভি করছে, তাও শাকিব খানের সঙ্গে যে কটা করছে সে কটা তাও একটু চলছে, আর কোনো মুভি তো চলে নাই। তো যখন তার এত ডিমান্ড, তাহলে তার অন্য কোনো মুভির গান চালায় না কেন? সবসময় ওই শাকিব খানের মুভিরই কেন গান চালায়? আর বলি, আমাদের অপু বিশ্বাসের তো অভিনয়ের ট্যালেন্ট নাই, অপু বিশ্বাস অভিনয় জানতো না, তারপরেও 100 মুভি করছে, তারপরে অপু বিশ্বাস তো শাকিবকে ছাড়া কাউরে চেনে না, তো এই জন্য অপু বিশ্বাস শাকিব করে। আর অপু বিশ্বাসের সঙ্গে এখন জয় চৌধুরীর বন্ধুত্ব নাই, কারণ তারও একটা গল্প আছে। আজ থেকে কদিন আগে জয় চৌধুরীর কোনো একটা প্রোগ্রামে না ইন্টারভিউতে শাকিবকে নিয়ে কিন্তু একটা বাজে কথা বলেছিল, শাকিবকে সিনেমা নিয়ে, তো সেটা নিয়ে কিন্তু শাকিব ভক্তরা অনেক টোল করেছিল জয় চৌধুরীকে। তো সেই থেকে কিন্তু অপু বিশ্বাসকে জয় চৌধুরীর সঙ্গে দেখা যায় না, তার মানে অপু কিন্তু এখনও সে স্বামী ভক্তই রয়ে গেছে। মানে সে তার স্বামীটাকে ডিভোর্স দিলেও শাকিব খানকে নিয়ে যদি কেউ বাজে কথা কয়, অপুর সঙ্গে তার কোনো সম্পর্ক থাকে না। তো এটা বাস্তব, এই জয় চৌধুরীর সঙ্গে কিন্তু সেম গল্প হয়েছে অপু বিশ্বাসের, বুঝলেন? তারপরেও অপু বিশ্বাস সেই পুরুষের কাছে কোনো সম্মান পায় না, যে পুরুষের জন্য সে অন্যের কাছে সম্পর্ক নষ্ট করে দেয়, বুঝলেন? তো অপু বিশ্বাসরে বলি, একটু এই এক্স স্বামী ভক্তটা একটু কম দেখান, নিজের ক্যারিয়ারটা নিজের সন্তানের চিন্তা করেন, বুঝলেন? আপনি এই এক্স স্বামীর মানে সম্মান দেখাতে দেখাতে না, আপনি একসময় দেখা যাবে আপনার মানে আশেপাশেরও কোনো সম্পর্ক থাকবে না। কারণ এটা কেন বললাম, যে সে শাকিব খান আপনারা নিয়ে চিন্তা করে না, আপনার কথা চিন্তা করে, আপনার কথা ভাবে না, সে বুবলির ভক্তদের কথা মতো সে বুবলির বাসায় গিয়ে ডিম পারে বুবলি সেই লোকদের সঙ্গে ওঠা বসা যারা শাকিবকে নিয়ে সমালোচনা করে, কই তাকেই শাকিব মাথায় তুলে রাখে। আর যে লোকেরা শাকিবকে নিয়ে বাজে কথা বলে, আপনি তার সঙ্গে সম্পর্ক ছেড়ে দেন, আর আপনি সেই স্বামীকে মাথায় তুলে রেখেছেন। এই জন্যই বললাম যে এরপরে সম্পর্কই সব চলে যাবে যদি আপনি এত এক স্বামী ভক্ত দেখান। আপনি এবার একটু আপনি নিজের মতো করে চলুন, ঠিক আছে? আপনার এক স্বামী কিন্তু আপনাকে পাত্তা দেয় না, বা আপনার না খোঁজও নেয় না, আপনার ছেলের খোঁজ এইটুকুই নেয় যেটুখানি লোক দেখানো না নিলে নয়, সেইটুকুই নেয়। শুধু আপনার না, সেটা বুবলির ছেলের পক্ষেও তাই। লোকে বাজে বলবে, যেহেতু সে একজন সুপারস্টার, তার নাম খারাপ হবে, সে বদনাম হবে, সেই জন্যই সে নেয়, না হলে কিন্তু সে একদমই সেটাও নিত না। তো সাকিব করাটা বন্ধ করেন। সাকিবের সম্বন্ধে কে কি বললো না বললো তাতে আপনার কি যায় আসে? আপনি আপনার মতো এগিয়ে যান। আর এই যে দুদিন আগে যে অপু বিশ্বাসের শোটা করেছে, যেখানকার শো স্টপার ছিল অপু বিশ্বাস, সেখানে দেখলাম বারিশক তার ভেরিফাই প্রোফাইলে পোস্ট করেছে যে ওখানকার ডায়মন্ডের সে শো স্টপার ছিল। এবং এই নিয়ে বুবলি ভক্তরা বারিশক ভক্ত, কিন্তু বারিশকের তো কোনো ভক্ত নেই, বুবলি ভক্তরাই বারিশকের হয়ে কথা বলে। তো বুবলি ভক্তরা বলতেছে ওখানকার শো স্টপার ছিল বারিশক, কিন্তু অপু বিশ্বাস নিজেকে শো স্টপার দাবি করছে। বলে অপু বিশ্বাস তো বলেনি সে শো স্টপার। তারপরেও তোদেরকে একটা কথা বলি, তোরা এতটা মূর্খচোদা না যে যেখানে অপু বিশ্বাস থাকবে সেখানে বারিশককে শো স্টপার হিসাবে নেবে? এতটা মূর্খচোদা না? তোরা এটুকু খুব ভালো করেই জানিস যে অপু বিশ্বাসের ক্যারিয়ারের লেভেল কতটা আর বারিশকের ক্যারিয়ারের লেভেল কতটা। এখানে যদি বুবলি হতো তাহলে মানা যেত, কিন্তু অপু বিশ্বাসের জায়গায় অপু বিশ্বাস উপস্থিত থাকাকালীন ওখানে শো স্টপার থাকবে বারিশক, আর যেখানকার ডায়মন্ডের নাকি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে অপু বিশ্বাস, আর সেখানকার শো স্টপার থাকবে বারিশক। এটা একটু মানে সুদলিং পং হয়ে গেল না? কি বন্ধুরা, কি বলেন আপনারা? ওই ডায়মন্ডের নাকি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে অপু বিশ্বাস, সেখানে শো স্টপারও তো অপু বিশ্বাসই হবে। তো সেখানে যদি বারিশক শো স্টপার লেখে, সেটা বারিশকের প্রবলেম, সেটা বারিশককে জিজ্ঞেস কর কেন লিখেছে। আর যেখানে অপু থাকবে, আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর বাদ দিলাম, যেখানে অপু বিশ্বাস থাকবে সেখানে বারিশকরে কেউ শো স্টপার হিসাবে নেবে? এটা কখনো যায়? এটা সত্যি একটা চুদলিং পংয়ের মতো কথা না? তো এইগুলোই অপু মানে বুবলি ভক্তরা প্রচার করছে
আবার অনেকে বলছে বারিশকের ভক্তরা, তো বারিশকের ভক্ত বলতে কেউ নেই, বুবলি ভক্তরাই বারিশককে সাপোর্ট করে, কারণ বারিশক বুবলিরকে চাটে এই জন্য, মানে ইদানিং চাটছে এই জন্য। আর অপবিশ্বাস একাই 100, অপবিশ্বাসের হয়তো নিজের কাছে সম্পর্ক যদি চলেও যায়, তাও অপবিশ্বাস কিন্তু বসে নেই, অপবিশ্বাস কিন্তু তার কাছে চুটিয়ে করে যাচ্ছে। তবে মাহফুজ কাদির ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ, যে অপবিশ্বাস মানে রিয়েল অপবিশ্বাসকে যে ফিরিয়ে নিয়ে এসেছে, তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। কারণ 2017 সালের পর থেকে অপবিশ্বাস সত্যি হারিয়ে গেছিল, তো ইদানিং অপবিশ্বাস যে আবার আগের ইয়েতে ফিরে এসেছে, সেটা একমাত্র মাহফুজ কাদির ভাইয়া সম্ভব হয়েছে। কারণ যেমন অপবিশ্বাসের ফিগার হয়েছে, তেমন অপবিশ্বাসকে দেখতে, তেমন অপবিশ্বাসের ড্রেস আপ, হেয়ার স্টাইল, মেকআপ, সব কিছু এভরিথিং একদম মানে কি বলবো, ভেরি ভেরি গুড, ভেরি ভেরি গুড। তো এখানে আর কোনো কথাই হবে না। তো সেইখানে দাঁড়িয়ে যদি মানে অপু ভক্তদের শোনানোর জন্য যদি বলি যে বারিশক শোস্টপার আর অপবিশ্বাস কী করতে গেছে, তো বলি তোরাও চুদলিং পং, তোদের বংশধরও চুদলিং পং, বুঝলিস, এই জন্যই তোরা এই কথাগুলো বলিস। তো যাই হোক, আজকে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম, তো কোন বিষয়টা কেমন লাগলো কমেন্টে জানিও, ঠিক বললাম না ভুল বললাম সেটাও কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।